আসসালামু আলাইকুম। ভ্যালেন্সিয়াগা এটি একটি হিন্দি গান, যে গানটি দিয়ে মুসলিম সন্তানেরা টিকটক, ফেসবুক রিলস এবং ইনস্টাগ্রামে অসংখ্য ভিডিও তৈরি করছেন। আদতে তারা জানেই না ভ্যালেন্সিয়াগা আসলে কি। ভ্যালেন্সিয়াগা মূলত একটি কোম্পানির নাম। এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ বাল ইজ দ্য কিং। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ভ্যালেন্সিয়াগা অথবা বাল ইজ দ্য কিং এর সাথে ইসলামের কি সম্পর্ক রয়েছে? তো চলুন জেনে নেওয়া যাক এর সাথে সরাসরি ইসলামের কি সম্পর্ক রয়েছে। প্রথমেই আপনি পবিত্র কোরআন খুলুন, এরপরে চলে যান পবিত্র কোরআনের 37 নম্বর সূরা, সূরা আস-সাফফাতে। সূরা আস-সাফফাতের 125 নম্বর আয়াতটি আপনি খুলুন এবং এটি পড়ুন। কি বলা আছে এখানে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি সর্বোত্তম সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে বাল নামক দেবতার অনুসরণ করবে? এই আয়াত সম্পর্কে যদি বিস্তারিত আপনি আরো জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে তাফসীর ইবনে কাসিরে গিয়ে এই আয়াতের তাফসীর পুরোটা দেখতে হবে। তাহলে আপনি পুরোপুরি এই বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি প্রথমেই বলেছি, ভ্যালেন্সিয়াগা এটি একটি ল্যাটিন শব্দ যার পূর্ণ অর্থ হচ্ছে বাল ইজ দ্য কিং। বাল হচ্ছে একজন দেবতার নাম, যার ছবি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দুই সিংওয়ালা এক দেবতাকে বাল বলা হয়। আপনারা অনেকেই জেনে থাকবেন যে বর্তমান সময়ে বেশিরভাগ গান এবং মুভিতেই শয়তানকে রিপ্রেজেন্ট করা হয়। তারই ধারাবাহিকতায় ভ্যালেন্সিয়াগা নামের এই গানেও শয়তানকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এই গানটি সম্পর্কে না জেনেই অনেকেই এই গান দিয়ে রিলস ভিডিও তৈরি করছে, টিকটক ভিডিও তৈরি করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই গান না দিয়ে যদি অন্য কোনো গান দিতেন, সেটা কি আপনার জন্য জায়েজ হতো? না, সেটাও আপনার জন্য জায়েজ হতো না। গান শোনাটাই হচ্ছে সম্পূর্ণরূপে হারাম আপনার জন্য, আমার জন্য, আমরা যারা মুসলিম তাদের জন্য। অতএব শুধু ভ্যালেন্সিয়াগা না, যত ধরনের গান আছে সব ধরনের গান থেকেই দূরে থাকা, বিরত থাকা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। সেই জায়গা থেকে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। এ কারণেই, কারণ প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এমন এমন জিনিস তৈরি করা হয়েছে যা মুসলমানরা বা আমরা কখনো বুঝতেও পারি না। কে সতর্ক করবে এই মুসলিম জাতিকে? এমন ভাবে এই জিনিসগুলি ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে সতর্ক হওয়ার কোনো উপায়ই নেই। আপনাদের যদি এ সম্পর্কে বিস্তারিত আরো জানতে হয়, তাহলে আপনারা গুগলে গিয়ে বাল ইজ দ্য কিং লিখে সার্চ করলেই এ সম্পর্কে বিস্তারিত আরো তথ্য জানতে পারবেন যে এই দেবতা সম্পর্কে কি বলা হয়েছে। এটি হচ্ছে শয়তানের একটি আকৃতি। এই শয়তানের আকৃতি দিয়েই তার পূজা করা হয়, তার অনুসরণ করা হয়। আর এটি পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে এবং আল্লাহ তাআলা খুব কঠোরভাবে বলেছেন পবিত্র কোরআনের 37 নম্বর সূরা, সূরা আস-সাফফাতের 125 নম্বর আয়াতে, যে তোমরা কি তোমাদের উত্তম রব থেকে, উত্তম সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে বাল নামক দেবতার উপাসনা করবে? এটি পবিত্র কোরআনের সুস্পষ্ট আয়াত। এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে সূরা আস-সাফফাতের আয়াত পড়তে হবে, এর ব্যাখ্যা সম্পর্কে জানতে হবে, তাহলে বিস্তারিত আপনি আরো জানতে পারবেন এ সম্পর্কে। এই গানগুলি নিয়ে বিন্দু মাত্র আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা যারা গাচ্ছে তারা যদি শয়তানের অনুসরণ করতে চায়, এটা তাদের ব্যাপার, তারা করবে, এটা তাদের ব্যাপার। কিন্তু অবশ্যই যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এটা থেকে বিরত থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে নিষেধ করেছেন, আপনাকে আমাকে এর থেকে বিরত থাকতে বলেছেন। যদি আপনি মুসলিম হন, অবশ্যই আপনাকে এটা থেকে বিরত থাকতে হবে। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। যারা এই গান সম্পর্কে না জেনে, না বুঝে এই গান দিয়ে ভিডিও তৈরি করছেন, এই গানগুলি গাইছেন, মুখে আওড়াচ্ছেন, তারা অবশ্যই এগুলি থেকে বিরত থাকবেন, কারণ এ সম্পর্কে আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে নিষেধ করেছেন, যা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরু মিনাল্লাহি ফাতহুন কারীব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।